আসসালামু আলাইকুম। আমি মাইক সালফা। আজ 16 সেপ্টেম্বর 2024, 1 আশ্বিন 1431, 12 রবিউল আওয়াল 1446। দেশের প্রধান প্রধান পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সমূহ। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। দেশ পুনর্গঠনে সহায়তা কামনা, আগ্রহ প্রকাশ যুক্তরাষ্ট্রের। প্রধান উপদেষ্টা ছাড়াও পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এবং গভর্নরের সঙ্গে বৈঠক। জাতিসংঘের তথ্যানুসন্ধান দল 1 মাস থাকবে দেশে। তথ্যানুসন্ধান দলটি জুলাই ও আগস্টের শুরুতে দেশে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ সহ 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। দেশ ঠিক পথে যাচ্ছে বলে মনে করেন 71% মানুষ। অভ্যুত্থানের 40 দিন। পাচারের অর্থ ফেরত আনা যাবে, তবে প্রক্রিয়া জটিল। বিশেষ সাক্ষাৎকারে ইফতেখারুজ্জামান। জেএসসি ও এসএসসির নম্বর নিয়ে ফলাফল। এসএসসি বা সমমানের পরীক্ষার 75% ও জেএসসি বা সমমানের পরীক্ষার 25% নম্বরকে বিবেচনায় নিয়ে ফলাফল প্রকাশের পরিকল্পনা। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। জলাবদ্ধতা, রাস্তাঘাট বাড়িঘর জলাবদ্ধ। 2.25 লাখ কোটি টাকার 7 প্রকল্পের ব্যয় যাচাই হবে। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে এরকম প্রকল্প নেওয়ার কি প্রয়োজনীয়তা ছিল এবং প্রকল্পগুলো যৌক্তিকভাবে নেওয়া হয়েছে কিনা এসব পর্যালোচনা করা হচ্ছে। এডিবি ও যুক্তরাষ্ট্র $110 কোটি দিচ্ছে। এডিবি $40 কোটি বাজেটে, $50 কোটি সংস্কারে এবং ইউএসএআইডির $20 কোটি মানুষের সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় হবে। ইরানে বিক্ষোভকারীদের আসার নাম মাসা আমিনি। ইরানে পুলিশি হেফাজতে 2022 সালের 16 সেপ্টেম্বর কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু হয়। হেজাব আইন ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে। বিটিআরসির 921 কোটি টাকা না দিয়ে তারা উধাও। 6টি প্রতিষ্ঠান টাকা না দিয়ে উধাও হয়ে গেছে। 3টি আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন। নতুন পোশাক পেলেন 250 বর্ণাঢ্য। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে বর্ণাঢ্যদের নতুন পোশাক দেয়া হচ্ছে। গতকাল ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর গ্রামের ছবি এটি। বর্ণাঢ্যদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। হিসাবের নাম প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিল। হিসাবের নম্বরটি এখানে দেওয়া আছে। আমরা আমাদের সাধ্যমতো বর্ণাঢ্যদের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, বিষয়টি আসলে বেদনার। কথা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।